গ্রামার গ্রামারটা নিয়ে তোমরা ভীষণ ভয় পাচ্ছ। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা 5 বছরের মাধ্যমিকের গ্রামার সলভ করব। 2020, 2022, 2023, 2024, 2025। তোমাদের মধ্যে বেশ কিছুজন আমাকে মেসেজ করছো যে দাদা গ্রামার পার্টটা কি করব, দাদা গ্রামারটা ভয় লাগছে। তোমাদের মধ্যে গ্রামার নিয়ে একটা ভয় কাজ করছে। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা গ্রামার নিয়ে যে ভয়টা পাচ্ছ সেই ভয়টা তোমাদের কমবে। তোমরা এখনই পেন খাতা নিয়ে বসো, আমার সঙ্গে গ্রামারটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের 5 বছরের গ্রামার সলভ হয়ে যাবে আর তোমাদের ভয়টা কিছুটা হলেও কমবে। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা এইবার যারা মাধ্যমিক দেবে তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করছো দাদা গ্রামারটা নিয়ে ভয় লাগছে, দাদা গ্রামারটা কি করব। দেখো, ভয় পাওয়াটা স্বাভাবিক, তোমাদের প্রথম বোর্ডের এক্সাম। দেখো, গীতায় অর্জুন কি করেছিল মনে আছে? অর্জুন যুদ্ধ করবে না বলে ভয়ে তার ধনুকটা নামিয়ে দিয়েছিল। তোমরাও তেমন এখন ভয়ে তোমাদের পেনটা নামিয়ে দিচ্ছ। অর্জুন গীতায় যেমন বলেছিল ভয়ে যে আমি যুদ্ধ করব না, তোমরাও তেমন এখন ভয়ে বলছো আমরা পড়া করব না। দেখো, সেই সময় কৃষ্ণ একটা কথা বলেছিল, স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা। এই মুহূর্তে তুমি স্টুডেন্ট, তোমার কাজ পড়া করা, তুমি তোমার কাজ করো। সেই সময় যুদ্ধ করে যেমন অর্জুন জিতেছিল, পরীক্ষায় ভালো রেজাল্ট করে তুমিও জিতবে। অতএব তোমার কাজ এই মুহূর্তে পড়া করা, তুমি পড়া করো, তোমার পাশে সবসময় আমরা আছি, তোমার জয় হবেই। দেখো, এইবার তাহলে 2020 গ্রামার পার্টটা শুরু করি। দেখো, প্রথমেই তোমাদের সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি থাকে দেখো, প্রথমে থাকে হচ্ছে ভার্ব ফরমেশন, অর্থাৎ ভার্বের ফর্ম চুজ করা। দেখো, রিনা হু তারপর ড্যাশ ইল ফর এ মান্থ। দেখো, তাহলে আমরা কি বুঝতে পারছি, রিনা অলরেডি অসুস্থ, তাহলে আমরা এখানে কি করব, রিনা হ্যাজ বিন। আচ্ছা, কেন হ্যাজ বিন করলাম? দেখো, এখানে হ্যাভ হবে না আর ইজ বিং পসিবল নয়, যেহেতু 1 মাস ধরে অসুস্থ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এ মান্থ, তারপরে কি আছে ড্যাশ দ্য ডক্টর লাস্ট মানডে। লাস্ট মানডে মানে ডক্টর অলরেডি দেখে গেছে, তাহলে এখানে আমরা কি করব, ভিজিটেড। এ মান্থ ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। উইল ভিজিট কেন করব না, উইল ফিউচারে হয়, আর হ্যাড ভিজিটেড এখানে হবে না। তাহলে দেখো, এখানে আমি ভিজিটেড করলাম। তারপরে দেখো, দ্য ডক্টর ড্যাশ হার কমপ্লিট বেড রেস্ট। তাহলে দেখো, ডক্টর চলে গেছে ঘুরে, মানে অ্যাডভাইস দেওয়া হয়ে গেছে, অলরেডি অ্যাডভাইস দেওয়া কমপ্লিট। তাহলে এখানে আমরা করবো অ্যাডভাইসড। দেখো, অনেকে তোমাদের বলে যে এইটুকু পড়ে এই উত্তরটা হয়, দেখো হয় না, পুরো সেন্টেন্সটা পড়ো। পুরো সেন্টেন্স না পড়লে তুমি বুঝতে পারবে না যে প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে, আবার তার মধ্যে কোন ভাগটাতে আছে। তাহলে পুরো সেন্টেন্সটা পড়লে আমি বুঝতে পারছি। এগুলো শেখো কিভাবে হচ্ছে। বেশ, এইটা গেল। এইবার আসি হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ এখানে প্রথমেই থাকে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এইটা কোথায় দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো, তাহলে এবার আর্টিকেল আর প্রিপোজিশনটা, রেসলিং ইজ দ্য ওয়ান অফ ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তোমরা করো তো, এটা কি হবে, এই পুরোটা তোমরা ভিডিওটাকে পজ করো, দিয়ে থামিয়ে পুরোটা নোট করে নাও, দিয়ে খাতায় করো। বেশ, আমি জানি তোমরা অনেকেই করেছো বা সবাই করেছো। তাহলে দেখো, এইবার আমি উত্তরটা বল দিই। রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, দেখো এইটা কিন্তু একটা ডিগ্রি চেঞ্জ। দেখো, রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু ডিগ্রি, মাথায় থাকলে এটা একটা ডিগ্রির ফর্ম। দেখো কি বলেছে, রেসলিং ইজ ওয়ান অফ ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এইখানে কিন্তু রেসলিং ইজ ওয়ান অফ, অর্থাৎ বুঝিয়ে দিয়েছে যে সব কিছুর মধ্যে একটা। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝায় তখন কি হয়, নির্দিষ্ট করে বোঝালে দা হয়, সেই জন্য আমরা দা বসালাম। তারপর দেখো, অ্যানসিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেস্টিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ড্যাশ ইউরোপ। আচ্ছা, এইখানে কি হবে, দেখো এইখানে কিন্তু আর্টিকেল না, এখানে প্রিপোজিশন হবে। এইখানে হবে ইন ইউরোপ ইট ইজ। এখানে ইন কেন হলো, দেখো ইউরোপ একটা জায়গা, ইউরোপের মধ্যে, ওই জন্য ইন ইউরোপ। যদি এখানে দুটো থাকে কি করবে, ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ ইন্ডিয়া,
তাহলে অ্যাট ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ ছোটটাতে অ্যাট, বড়টায় ইন বসে গেল, বোঝা গেল? বেশ, তাহলে এখানে ইন ইউরোপ ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস, এইখানে এ কেন হলো? দেখো এইখানে কিন্তু কোথাও বলে দেয়নি যে একটা বা নির্দিষ্ট করে বলা নেই, তাহলে নর্মালি আর্টিকেল, এখানে এসটা ভাওয়েল না কনসোনেন্ট? এসটা কনসোনেন্ট, খুব সাদা মাটির আর্টিকেল, এটা এ হবে, তাহলে বোঝা গেল? দেখো প্রতিটার পেছনে কারণ থাকে, যুক্তি তর্ক দিয়ে বিবেচনা করো কেন হচ্ছে, অকারণে কোনো কিছু হয় না, যেখানে এ শুনতে ভালো লাগছে বলে এ হলো এমন নয়, সব কিছুর কারণ আছে, বোঝা গেল? তাহলে এইটা গেল। এবার পরের পার্টটা দেখি। এইবার আমরা ট্রান্সফরমেশন গুলো করব, মানে একটা থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফার করা। দেখো প্রথমটায় কি আছে, দেখো দ্য অথরিটিস পোস্টপন দ্য ক্রিকেট ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ, ভিসির মধ্যে একটা ডট হবে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হয়, সাবজেক্ট অবজেক্ট, এবার অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, দ্য ক্রিকেট ম্যাচ, এখানে অবজেক্ট, এইটা অবজেক্ট পড়ছে, তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্টে আনবো, তাহলে প্রথমে করলাম দ্য ক্রিকেট ম্যাচ। নেক্সট একটা বি ভার্ব বসাতে হয়, তাহলে এখানে বি ভার্ব দেখো, দ্য অথরিটিস পোস্টপন্ড, ইডি আছে মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ, তাহলে আমরা পাস্ট টেন্সে বলতে পোস্টপন্ড, পরের নিয়ম বাই, দেখো বাই বসালাম, বাই এলো, তারপরে দেখো এইবার সাবজেক্ট অবজেক্ট হয়, অর্থাৎ কোশ্চেনের সাবজেক্ট আনসারে অবজেক্ট, তাহলে সাবজেক্ট দ্য অথরিটিস, এইখানে দ্য অথরিটিস আমি বসিয়ে দিলাম, তাহলে এখানে উত্তরটা কি দাঁড়ালো, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিস। বেশ, দেখো এইখানে গেল হচ্ছে এর উত্তরটা। এইবার দেখো সেকেন্ডেরটা, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, এইটা দেখো এনসি মানে হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জের কি হিউজ রুলস, তার মধ্যে এটা কি দেখো, প্রথমে এই যে এই জিনিসটাকে ঠিক করতে হয়, এটা কি করবো, সেটটাকে আস্কড করতে হয়, তাহলে আমি প্রথমেই বসিয়ে দিলাম দ্য ট্রাভেলার আস্কড গেল। এইবার একটা লিঙ্ক আর লাগে, মানে যে লিঙ্ক করবে ওই ঘটক, এটা লিঙ্ক লাগে, লিঙ্কে ইফ বসালাম, তারপরে এবার এই জায়গাটাকে ট্রান্সলেট করব, কিভাবে ট্রান্সলেট করব, দেখো প্রথমে এইটা চলে গেল, এইটা থাকবে না, দেয়ার ওয়াজ, ইজের পরিবর্তে এখানে ওয়াজ হলো, দেয়ার ওয়াজ, তারপর দেখো হুবহু যা ছিল তাই হলো, ওয়াজ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, দেখো এইটা বোঝা গেল, এই জায়গাটা কিভাবে ট্রান্সলেট হলো, তাহলে এইটা গেল হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এইবার আসি পরেরটাতে, দেখো এখানে বলেছে রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম, দেখো অ্যাডজেক্টিভ ফর্মকে যদি আমাকে রিরাইট করতে হয়, আমি প্রথমে টিওয়াইটা কেটে দেবো, হয়ে গেল উত্তর, আর কিচ্ছু না, টিওয়াই যেটা আছে, টিওয়াই যদি লেজু থাকে কেটে দাও, কেটে দিলাম, দেখো উই শুড নট বি, কেটে দিয়েছিলাম কুয়েল টু অ্যানিমালস, আনসার হয়ে গেল, খুব সহজে আনসারগুলো করা যায়। বেশ, এইবার গেল হচ্ছে ট্রান্সফরমেশন, এইবার এর পরেরটাও ট্রান্সফরমেশন, এর পরেরটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দেখো কি আছে, প্রথমেই আছে দ্য ডগ ফলোড দ্য থিফ, অর্থাৎ কুকুরটি চোরটাকে ফলো করছিল। এইবার ফ্রেজাল ভার্বের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোন গুরুত্বপূর্ণ জিনিস, ফ্রেজাল ভার্বের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস মেনটেন টেন্স, সব জায়গাটা গুরুত্বপূর্ণ, ফ্রেজাল ভার্বে আরো গুরুত্বপূর্ণ, ভার্ব টেন্স এইগুলোকে মেনটেন করা। কেন, দেখো তোমাদের এইখানে যে অপশনগুলো, এইটা তোমাদের হেল্প বক্স, পরীক্ষার হলেও থাকবে, এখানে ম্যাক্সিমাম প্রেজেন্টে দেওয়া থাকবে, কিন্তু সেন্টেন্স তো প্রেজেন্টে নেই, সেন্টেন্স রয়েছে পাস্টে, আনসারও পাস্টে করতে হবে। দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ, দেখো তাহলে আমি এখানে কোনটা করলাম, গো আফটার, গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, গো ওয়েন্ট গান, তাহলে আমি ওয়েন্ট নিলাম, তাহলে এখানে ফলোড, তাহলে আমি এখানে ওয়েন্ট আফটার দ্য থিপ, এই যে টেন্স মেনটেন এইটা ঠিকভাবে করতে হবে। তারপরে কি আছে, হ্যাভ ইউ রিড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো? আচ্ছা তুমি বলো এটা কি করেছো, এটা আমাকে কমেন্ট করে জানাও তুমি কি করেছো। দেখো রিডটা কোন ফর্মে আছে আমাকে দেখতে হবে, রিডটা কিন্তু দেখো রয়েছে পাস্টে, তাহলে আমাকে এইখানে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো থ্রো, তাহলে গো গান, গো ওয়েন্ট গান, তাহলে হ্যাভ ইউ রিড দিস বুক, তাহলে এটাকে আমি সব এক রাখবো, লাস্টে গিয়ে গান থ্রো করে দেবো, গো থ্রোটাকে, তাহলে হ্যাভ ইউ গান থ্রো দিস বুক। আচ্ছা এটা হয়ে গেল, এটা ঠিক আছে না, দেখো এটা ঠিক নেই, এই যে এখানে কোশ্চেন মার্কটা না, এইখানে কোশ্চেন মার্কটা থাকে, এই জিনিসটা একটা খুব ভালোভাবে মেনটেন করবে, এটা জন্য নাম্বার কেটে দেবে। কোশ্চেন মার্ক থাকে ন্যারেশনে, কোশ্চেন মার্ক থাকে না, ন্যারেশনের আনসারে গিয়ে ওটা কোশ্চেন মার্ক আর থাকে না,
ন্যারেশনের আনসারে গিয়ে ওটা হয়ে যায় হচ্ছে ফুল স্টপ। বেশ, এইটা গেল। লাস্টে দেখো, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, অর্থাৎ চিফ গেস্ট প্রাইজ ডিস্ট্রিবিউট করছে। এইখানে দেখো ডিস্ট্রিবিউটেড সেম পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো এখানে গিভ ওয়ে, গিভের পাস্ট ফর্ম কি? গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তাহলে এখানে আমরা কি করব? দ্য চিফ গেস্ট, দেখো এইটুকু হুবহু এক রাখবো, দ্য চিফ গেস্ট হুবহু এক, কোনো চেঞ্জেস করবো না, চোখ বুঝে লিখে দেবো। তা চিফ গেস্ট হলো, চিফ গেস্ট গেভ ওয়ে, শুধু গেভ ওয়ে, তারপরে দ্য প্রাইজেস যা, এইটা জায়গা চেঞ্জ করে শুধু গেভ ওয়ে করে দেবো, তারপর হুবহু এক। এই জিনিসগুলো খুবই সোজা, বোঝা গেল? আচ্ছা, আজকে তোমাদের একটা লাইক টার্গেট দিই। এই ভিডিওতে লাইক টার্গেট থাকলো 50টা, দেখি কত তাড়াতাড়ি তোমরা ফিল করতে পারো। তো চলো দেখো, আমরা এবার পরের ইয়ারে আসি। একদম কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না। আমরা 2020 কমপ্লিট করলাম, এরপরে 22, 23, 24, 25 কমপ্লিট করব। 21 করবো না, 21-এ পরীক্ষা হয়নি না, 21 করবো না। দেখো 2022, হোয়েন আই এন্টার্ড দ্য হাউস সামথিং, দেখো আমি যখন ঢুকলাম, দেখো প্রথমে দেখো হোয়েন আই এন্টার্ড দ্য হাউস, এখানে কোনো বি ভার্ব নেই অ্যামিজারের মধ্যে, তাহলে বা ওয়াজ দ্বারের মধ্যে, তাহলে স্মেলিংটা প্রথমেই বাদ চলে গেল। তারপরে কি আসছে? তারপরে আছে স্মেলস। স্মেলস কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, বাদ গেল। তাহলে পরে থাকলো স্মেলড, তাহলে SMELT। তোমাদের তো মনে না করালে করবা না, ভিডিওটা পজ করো, নোট করে নাও, দিয়ে আনসারগুলো করো। বেশ, আনসার তাহলে হয়ে গেল। এইবার পরের আনসারটা দেখি। দেখো আমি যখন ঢুকছিলাম কি বললো, যে একটা সেন্ট আসছিল, তার মানে সেন্টটা কিন্তু আসছিল, সামওয়ান, কেউ একজন, ড্যাশ অ্যান্ড ড্যাশ দ্য মিল। দেখো তাহলে এখানে অপশন কি আছে? হ্যাড বিন কুকিং, হবে না কারণ আসছিল, হবে না এটা। হ্যাজ কুকড, হবে না। ওয়াজ কুকিং, দেখো ওয়াজ কুকিং হবে কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস আসছে, তাহলে ওয়াজ কুকিং, এখানে আমরা ওয়াজ কুকিংটা করব, ওয়াজ COOKING, ওয়াজ কুকিং, এইটা গেল। এইবার দেখো অ্যান্ড ড্যাশ দ্য মিল, দেখো ওয়াজ কুকিং ড্যাশ দ্য মিল, দেখো বান, হবে না, প্রথমেই বাদ, যেহেতু পাস্ট সিরিজই পাস্টে চলছে। হ্যাজ বান্ড, হবে না। পরে থাকলো বান্ড, দেখো আগে দেখবো কোনগুলো হবে না, যে হবে না তাকে বাদ দেবো। দেখো সেও তোমাকে বাদ দিয়েছে, তুমিও পরীক্ষার হলে বাদ দেবা, যেটা হবে না সেটা বাদ দেবো। পরে কে থাকবে? সেরাটা পরে থাকবে, সেরাটা নেবো। তাহলে বান্ড, BURNT, বান্ড, এটা গেল। এইবার আসি হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, আবার আর্টিকেল প্রিপোজিশন। দেখো মাই নেইবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস, দেখো এইখানে প্রথম ব্যাপার হচ্ছে মাই নেইবারহুড ইজ, এইখানে দেখতে হবে প্রথমে এখানে ইউজ হবে আর্টিকেলের, তাহলে ভিটা কি আছে? দেখো ভিটা কনসোনেন্ট, তাহলে এখানে হবে এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। তারপর দেখো মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া হুইচ ইজ মেনি স্টোরস অ্যান্ড অফিসেস, লোকেটেড মানে মধ্যে রয়েছে, কোনো কিছুর মধ্যে, কি হবে বলো? আমি জানি ঠিক করেছো, ইন হবে, এত শিখিয়েছি ঠিক না করলে হবে? ইন। তাহলে দেখো এখানে ইন করলাম, in an area which has many stores and offices, the biggest store is only 5 minutes walk dash my house, মানে কি বোঝাচ্ছে? আমার বাড়ি থেকে 5 মিনিট, থেকে from from my house। আচ্ছা তাহলে এইটা গেল। এইবার আসি ট্রান্সফরমেশন, চলো এইবার ট্রান্সফরমেশন গুলো দেখে নিই। দেখো ট্রান্সফরমেশনে প্রথমে কি আছে? দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড, অর্থাৎ একজন পুয়ার ম্যান একটা হেভি লোড ক্যারিড করছে, দরকার নেই মানে জানার, জাস্ট বোঝো কি টেন্স। ভয়েস চেঞ্জ, ভিসি, দেখো প্রথমে কি বললাম? সাবজেক্টটা অবজেক্ট হয়, তাহলে এখানে কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে আনসারে গিয়ে, ইনডাইরেক্ট স্পিচ যেহেতু এটা, কি হতে? ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তাহলে এ হেভি লোড, তাহলে এখানে করে দিলাম এ হেভি লোড। তারপরে বি ভার্ব ক্যারিড, ইডি আছে, তাহলে বি ভার্ব ওয়াজ নিলাম। তারপরে ভার্ব যা ছিল তাই, ওয়াজ ক্যারিড, তারপরে কি? বাই বসাবো, বাই, তারপরে এই যে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল দা পুয়ার ম্যান, ভীষণ সোজা ভয়েস চেঞ্জ। তাহলে এটা গেল। তারপরে আসছি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জটা কি? হোয়াট ওয়াজ হি ডান ফাদার দিয়ে কোশ্চেন মার্ক সেড স্বামী, দেখো যখন ইনডাইরেক্ট স্পিচ তখন ফুল স্টপ হয়ে যায় গিয়ে, কি হবে এবার? দেখো তাহলে প্রথমে এইটুকু করব, তাহলে কি করব? স্বামী আস্কড হিজ ফাদার,
কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল হোয়াট হ্যাজ হি ডান ফাদার কম কোশ্চেন মার্ক সেট স্বামী। তাহলে এইটুকু মেটাই স্বামী আস্কড হয়ে গেল। হিজ ফাদার লিঙ্ক হিজ ফাদার অবধি হলো, তাহলে এত দূর হলো স্বামী আস্কড হিজ ফাদার। তারপরে কি বলছে হোয়াট হি হ্যাড ডান, তাহলে এখানে হোয়াট হি এইখানটা হ্যাড হলো ডান, বোঝা গেল। তারপর দেখো এইখানে কিন্তু ভালোভাবে বলছি, মাথায় রাখো কোশ্চেন মার্ক এখানে হবে না, এখানে ফুল স্টপই হবে, বোঝা গেল। তারপর আসো দ্য পিপল আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দেখো এইগুলোকে অমিত টু আসতে পারে বা সো দ্যাট, যদি এইটা থাকে তাহলে অমিত টু করতে বলবে, যদি এইটা থাকে সো দ্যাট করতে বলবে। তাহলে এটা সো দ্যাট কি, এই টু দুটোকে তুলে পরিষ্কার কথা, এই টু দুটোকে তুলে সো আর দ্যাট বসাও। এবার সেন্টেন্সটা ঠিক করে লেখো। দেখো দ্য পিপল আর সো, টু এর জায়গায় সো হলো, স্ট্যান্ড তারপরে এই টু এর জায়গায় দ্যাট, তারপরে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারপরে এইখানে কুড নট, ক্যান নট বা কুড নট এর মধ্যে হয়, সেটা কি দেখা হবে, এই টেন্স দেখা হবে। তাহলে ক্যান নট বা কুড নট পাস্ট, ক্যান নট প্রেজেন্ট, তাহলে এখানে ওয়ার পাস্ট, কুড দে কুড নট ইন দ্য বিগিনিং, এই যে ইন দ্য বিগিনিং হয়ে গেল। এইবার আসি হচ্ছে ফ্রেজাল ভার্ব। দেখো এই কটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বে কি আছে, হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, কন্টিনিউড চালিয়ে যাওয়া, কন্টিনিউ অব দি প্রেজেন্ট ইডি হলো, পাস্ট হয়ে গেল। তাহলে আমাকে প্রথমেই দেখে নিতে হবে, পাস্ট করে নিতে হবে। তাহলে প্রথমে হবে হচ্ছে ক্যারি অনকে আমি প্রথমেই ক্যারিড অন করে নেবো, দিয়ে হুবহু লিখে দেবো, জাস্ট কন্টিনিউডটা কেটে ক্যারিড অন লিখে দেবো। কি লিখবো, হি ক্যারিড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, এটাই উত্তর, বোঝা গেল। তারপরে সি রিসেম্বলস হার মাদার, রিসেম্বলস মানে কি বলে রাখি, রিসেম্বলস মানে হচ্ছে অনুরূপ, মানে একই রকম, এটা মানে হচ্ছে সে অনেকটা আমার মায়ের মতো, অর্থাৎ সে আমার মায়ের মতো, এটা অনুরূপ, সে আমার মায়ের মতো, রিসেম্বলস মানে অনুরূপ। তাহলে অনুরূপ, টেক্স আফটার মানে অনুরূপ, টেক আফটার আছে এখানে দেখো প্রেজেন্টে থাকবে, আমি বলেছিলাম টেক আফটার রয়েছে, তাহলে টেক আফটারকে রিসেম্বলস ইএস আছে, ওখানেও এস যোগ হবে, টেক্স আফটার এখানে কেন ইএস হলো না, দেখো অলরেডি কিন্তু এত দূর অব্দি ই অব্দি ছিল, এই যে অলরেডি ই অব্দি আছে, তাহলে জাস্ট এস, সি টেক্স আফটার হার মাদার, মিটে গেল। তারপরে আসি হচ্ছে হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক, এইখানে দেখো উইথড্রন অ্যাজ ইউজুয়াল পাস্ট, তাহলে এখানে উইথড্রন এইখানে হবে হচ্ছে কল অফ ইডি যোগ হবে, তোমাকে করতে হবে পাস্ট, তাহলে হ্যাভ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক, এখানে ও ডাবল এফ অফ দ্য স্ট্রাইক দিয়ে কোশ্চেন মার্ক, বোঝা গেল। তাহলে এইটা গেল হচ্ছে 2022 কমপ্লিট। এইবার হ্যাঁ এরপরে এখনই নয়, এখন ভিডিও একদম ছাড়বে না, এরপরে 2023, তো চলো 2023 দেখে নেই। এখন 2023, 24, 25 তিনটে বাকি, আমরা গ্রামারে ইমপ্রুভমেন্ট করবই। এইবার 2023 এর গ্রামারগুলো দেখে নিই। প্রথমে কি থাকে, ভার্ব ট্রান্সফরমেশন। তাহলে দেখো দ্য টর্টয়েস সেট আউট টু কালেক্ট all the wisdom in the world, comma, and as he dash each piece he put it into a large gourd. দেখো এইখানে দেখো প্রথমে এটা কি বোঝা যাচ্ছে, পাস্টে আছে, কিন্তু দেখো এখানে হ্যাজ বিন গ্যাদারিং হবে না, যেহেতু কন্টিনিউয়াসে নেই, আর হ্যাড গ্যাদার্ড হবে না, এইখানে একমাত্র গ্যাদারটা হবে। তাহলে গ্যাদার্ড, GATHERED, গ্যাদার্ড হলো। তারপরে দেখো এ লং টাইম, দিস টুক এ লং টাইম অ্যান্ড হোয়েন টর্টয়েস থট হি, তারপরে দেখো অল দেয়ার ওয়াজ, যখন টর্টয়েস ভাবলো, থট অর্থাৎ লং টাইম অর্থাৎ থটসে ভেবে ফেলেছে, হ্যাড কালেক্টেড, শুধু কালেক্টেড না কালেক্ট, দেখো অলরেডি সে ভেবে ফেলেছে, অর্থাৎ ভেবে ফেলেছে কিন্তু কাজ এখনো বর্তমান, তাহলে হ্যাড কালেক্টেড। তাহলে আমরা এখানে করবো হচ্ছে হ্যাড কালেক্টেড, হ্যাড কালেক্টেড করলাম, হ্যাড কালেক্টেড করার পর তারপর দেখো অল দেয়ার ওয়াজ, হি ড্যাশ ডিসাইডস, হ্যাড ডিসাইডেড টু হাইড দ্য গোড অন দ্য টপ ফর এ ট্রি। দেখো এইখানে দেখো ডিসাইডস প্রথমেই হচ্ছে না, ইয়েস আছে বাদ চলে গেল, তারপরে দেখো হ্যাড ডিসাইডেডও হচ্ছে না, তাহলে এখানে শুধুমাত্র ডিসাইডেড পড়ে থাকছে, তাহলে আমরা এখানে করব ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড। আশা করছি তোমরা আগে থেকে এটা খাতায় নোট করে রেখেছো, এই যখন আমি দিলাম পজ করে নোট করেছো, এবার আনসারগুলো মেলাচ্ছ, বেশ। তারপরে এবার দেখি আর্টিকেল প্রিপোজিশন,
দেখো আর্টিকেল প্রিপোজিশন দেখো, লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ড্যাশ সুধা। আচ্ছা দেখো এখানে কিন্তু আর্টিকেল না, এখানে প্রিপোজিশন হবে, তাহলে এখানে প্রিপোজিশন ফর সুধা, তা সুধার জন্যে, তাহলে এখানে ফর সুধা in 1981 dash car she was traveling meet with an accident। দেখো 1981 যবেকার কথা বলছে, সুধা নিশ্চয়ই একটা নির্দিষ্ট গাড়িতে যাচ্ছিল, হাজারটা গাড়িতে একটা মানুষ যাবে না, যে এই গাড়িতে পা, ওই গাড়িতে ঠ্যাং, এই গাড়িতে মাথা হবে না, তাহলে এইখানে কি হবে দা কার, তাহলে এখানে হলো দা কার, the car she was traveling met with an accident and her right leg had to be amputated below the knee. She walked around dash crutches. She walked around crutches বলতে ওই মানুষ চোট পেলে যেটা নিয়ে হাঁটে, তাহলে on crutches, on এখানে হলো on। দেখো বোঝা গেল, এখানে দেখো আর্টিকেল প্রিপোজিশনের ব্যাপারটা বোঝা গেল, এটা কিন্তু প্রপারলি জানতে হবে। বেশ, এইবার আসি ট্রান্সফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন। এইবার আমরা দেখব ট্রান্সফরমেশন গুলো, তাহলে 2023 এর ট্রান্সফরমেশন গুলো দেখি। দেখো প্রথমেই থাকে, অর্থাৎ এইগুলো হয়ে যাওয়ার পর এখানে থাকা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, তাহলে ভয়েস চেঞ্জ। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিন্তু প্রতি বছর আছে, যেটা আমি ভিডিওতেও এর আগে বলেছি, প্লাস সাজেশনেও বলা আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর এই যে এই ট্রান্সফরমেশন গুলো, এই ওই সিম্পল সেন্টেন্স, ওই চেঞ্জ ইন্টু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তিনটি মেনশন করা আছে। আর একটা বলেছিলাম টার্ন ইন্টু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দেখো আমরা কিন্তু সবটাই বলে রেখেছি, এর বাইরে আসার চান্স প্রায় নেই বললেই চলে, নেই ধরে নাও নেই। বেশ, এইবার আসি হচ্ছে উত্তরে। দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জেন্স, কোন গল্পের লাইন মনে পড়ছে? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। হ্যাঁ দেখো এইখানে হবে হচ্ছে, প্রথমে আসি হচ্ছে দ্য পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জেন্স, এখানে ভয়েস চেঞ্জ আছে, তাহলে প্রথমেই ভার্জেনটাকে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ভার্জেন্স চলে এলো, ইনভার্টেড কমা কিন্তু উঠবে না, ইনভার্টেড কমা থাকবে। তারপরে দেখো, আচ্ছা এখানে কেন ইনভার্টেড কমা হলো? ভার্জেনটা কে গাইছে বলে দিয়েছে, অর্থাৎ কেউ কোনো কথা বললে সেখানে ইনভার্টেড কমা হয়, তুমি যদি কোনো কথা বলো সেখানে সিঙ্গেল ইনভার্টেড কমা হয়, বোঝা গেল? তাহলে দেখো এইখানে গেল হচ্ছে ভার্জেন্স। তারপর দেখো এইখানে আমি নেবো হচ্ছে স্যাং, সং হচ্ছে সিং হচ্ছে প্রেজেন্ট, তাহলে এখানে গেল হচ্ছে ওয়ার, এলো হচ্ছে ওয়ার, তারপরে স্যাং সাং হয়ে গেল। তারপর দেখো বাই পিপল, সাবজেক্ট কিন্তু এটা পিপল, এইটা হচ্ছে লেজুর পার্ট, অর্থাৎ আমি এটাকে খুব ভালোবাসাই লেজুর পার্টটা লাস্টে বসিয়ে দাও, অন দ্য ট্রেন, বোঝা গেল? যদি দেখো এরকম লেজুর আছে মাথায় রাখবে, এটা লাস্টেই বসবে, কিন্তু হয়তো বেশিরভাগই তোমরা পাবে অন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, এইগুলো কিন্তু লাস্টে বসে। এইবার আসি হচ্ছে ন্যারেশনে, কি বললাম ইনডাইরেক্ট স্পিচ থাকবে, তাহলে আনসারটা কি হবে? স্যামিউল আস্কড স্বামীনাথন হোয়ার ইজ হোমওয়ার্ক ওয়াজ, এইটা উত্তর হয়ে গেল। দেখো না এটা উত্তর নয়, কারণ কি দেখো আমি যদিও বা এটা উত্তর আমি মেনে নিলাম, তাহলে আমার কথা হচ্ছে এই ইওরটা কোথায় গেল? ইওরটা তো চেঞ্জ হয়ে কিছু একটা হবে ইনডাইরেক্টে, তাহলে ইওরটা চেঞ্জ হয়ে এখানে হিজ হবে, তাহলে এখানে হোয়ার হিজ, এখানে হিজ হয়ে গেল হোমওয়ার্ক ওয়াজ। তারপর দেখো হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, সে একটা এনভেলপ নিল এবং সিল করে দিল। আচ্ছা এইটা কোনটা? এটা কিন্তু ওই ফাদার সেলফ প্রথম চ্যাপ্টার, সিম্পল সেন্টেন্স, এইটাকে বলছে সিম্পল সেন্টেন্স করতে। আচ্ছা তোমাদের মনে হয় দাদা এটাই তো সিম্পল, হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, খুব সাদামাটা উত্তর, এটা সিম্পল না, এটা সিম্পল নয়। সিম্পল কি করে হবে? সিম্পল করতে গেলে প্রথমে ভার্ব সামনে না আইএনজি করতে দাও, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় এটা। তাহলে পুটিং ইট অ্যান এনভেলপ হি সিলড ইট, তাহলে আমি এটা কি করলাম? পুট ভার্ব ছিল, পুটিং করে দিলাম, ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এইখানে হি পুট ইট এনভেলপ অ্যান্ড সিলড ইট, এটা কিন্তু সিম্পলে নয়, তাহলে এখানে সিম্পল সেন্টেন্স এটা হয়ে গেল। বেশ, এইটা গেল হচ্ছে এই আনসারটা, এই আনসারগুলো একটু দেখে নেবে। তারপর ধরো কোথাও অনলি থাকলে নান বাট, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু খুব সামান্য, তো যেমন ধরো টু এর পরে চেঞ্জ হয় না, এই জিনিসগুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেল? তারপরে দেখো এইখানে আছে সি এর, সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আগে দেখে নিই অপশন কি কি আছে, কল আপ আছে, মেক আপ আছে, কল অন আছে, গিভ আপ আছে। বেশ, তাহলে সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। বেশ, প্রথমে সেন্টেন্সটা বুঝে নিলাম, অ্যানালাইজ করলাম। তারপরে হচ্ছে কল অন, দেখো এখানে ইডি আছে, তার মানে এটা পাস্টে আছে। এইখানে দেখো কল অন, এই যে জিনিসটা, এটাকে কল অন প্রেজেন্ট, কল অনটাকে কিভাবে পাস্ট করবো?
কলটাকে কল্ড করে দেবো, সিম্পল ফান্ডা, কলটাকে কল্ড করে দিলাম, তাহলে এটা উত্তর হয়ে গেল সাহানা কল্ড অন ইউর লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি, হয়ে গেল। বেশ, এইবার পরেরটাতে আসি, দেখো কি আছে, সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপ ট্রাইং। দেখো কোনো পাজল সলভ করা খুব কঠিন যতক্ষণ না আই স্টপ ট্রাইং, আমি চেষ্টা থামাচ্ছি। দেখো তাহলে এখানে কি হবে, প্রথমে হচ্ছে স্টপ ট্রাইং এর জায়গায় আসো, তাহলে এখানে স্টপ ট্রাইংটা দেখে নাও, স্টপটা ইডি আছে মানে পাস্টে আছে, তাহলে এটা আমি কি লিখবো, সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই, হুবহু দেখো আমি পুরোপুরি দাগ টেন দিলাম, হুবহু এত দূর এক, আই গিভ আপ, গেভ আপ, গিভ গেভ, গিভ গেভ, টেন্সটা খুব ভালো মাথায় রাখো, আমি কিন্তু বারবার বলছি ভুল করলে এখানেই করবে টেন্সে, এই একটা জায়গাতেই ভুল হওয়ার জায়গা এটা টেন্স, আর কোনো জায়গা নেই ভুল হওয়ার, টেন্স ছাড়া আর কোনো জায়গা থাকলে ভুল হওয়ার, এক সিলেকশনে ভুল হয়, দুই টেন্সে, কোনটা কখন সিলেক্ট করবো এটা সমস্যা হয়, আর একটা হয় টেন্সে, তাছাড়া এখানে ভুল হওয়ার জায়গা নেই, কারণ এটা সেম থাকে, কোথায় ভুল করবে, বোঝা গেল। তাহলে এবার পরেরটাতে আসো, এটা গেভ আপ হয়ে গেল। এবার পরেরটা দেখো, দ্য ম্যান ক্রিয়েটেড এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট, সে মানুষ একটা স্টোরি তৈরি করলো তো তার পানিশমেন্টটা যাতে অ্যাভয়েড করা যায়। এই যে তোমরা স্টোরি তৈরি করো, কালকে পড়তে পারিনি দাদা, কালকে মাথায় লাগছিল, নিজেকে নিজে মিথ্যা বলছো, নিজেকে নিজে ভুলভাল স্টোরি বোঝাচ্ছ, এই জিনিস আর নয়, এইবার নিজেকে বোঝাও আমি পারবো, আমি করব, এবং এই ভালো রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেখবো, তাহলে আমাদের করতেই হবে, বোঝা গেল। এইবার দেখো তাহলে এখানে ক্রিয়েটেড, ক্রিয়েট মানে তৈরি করা, এখানে তৈরি করা মানে কি, এখানে দেখো তৈরি করা মানে হচ্ছে মেকআপ, মেকআপ মানে না মেয়েদের মেকআপ নয়, অনেক হয়তো ভাবছো মেয়েদের মেকআপ, মেকআপ মানে তৈরি করা, মেকআপ মানে সারাদিন ধরে এই সেই কি ব্লাশার হ্যান ত্যান 12-17 গুলো লাগানো নয়, মেকআপ মানে তৈরি করা। দ্য ম্যান মেড আপ এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট, মেকআপটা মেড আপ হয়ে গেল, মেকআপই চেঞ্জ হয়ে গেল, দেখো মেকআপ করার হলো না, মেড আপ, ক্রিয়েটেড যেহেতু ইডি ছিল এখানেও মেড আপ করে দিলাম, বোঝা গেল। এইবার আমরা পরের ইয়ার মানে 2024টা দেখব, এইবার আমরা শুরু করি 2024-এর প্র্যাকটিস সেটটা। আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। বেশ দেখো, এইবার প্রথমেই গ্রামার ভোকাবুলারি, ওই ভার্ব ট্রান্সফরমেশন, as the temperature dash had scores has been scoring so high, it dash to take cool showers many times a day, ফুল স্টপ অবধি আমি পড়ে দিলাম। আচ্ছা এখানে আমি যা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস, অর্থাৎ হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, as the temperature কেন হচ্ছে, টাইমস এ ডে অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময় এটা হচ্ছে, তাহলে দেখো কেন আমি বলছি ফুল স্টপ অবধি পড়তে হবে, আমি এইখানে দেখে এইখানে উত্তর করছি, মানে বুঝতে পারছো, ওই জন্যই আমি বলছি। বেশ, অ্যাজ দ্য টেম্পারেচার, তাহলে আমি হ্যাজ বিন সোরিং করলাম, হ্যাজ বিন এসও এ আর আইএনজি, এই অ্যান্সারটা হয়ে গেল। তারপর দেখো ইজ হাই, উপর উঠে গেল, তোমাদের লেভেল যেমন এখন হাই থাকা দরকার, লেভেল হাই রাখবে। ইট ড্যাশ, দেখো এখানে ইজ অ্যাডভাইসড, অ্যাডভাইসড না অ্যাডভাইসেস, দেখো এইখানে দেখো এইখানে কিন্তু সেন্টেন্সটা হুট করে প্রেজেন্টে চলে গেলো, তাহলে এখানে ইট ইজ অ্যাডভাইস, কারণ দেখো প্রেজেন্টে যদি চলে আসে তাহলে তো আমি এখানে করতে পারি না যে অ্যাডভাইসড বা অ্যাডভাইসেস করতে পারি, অ্যাডভাইসেস তো প্রথমেই বাদ, দেখো এখানে অ্যাডভাইসেস তো প্রথমেই বাদ হলো না, আর এইখানে অ্যাডভাইসড হবে না, তাহলে ইজ অ্যাডভাইসড, এইটা হয়ে গেল। টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস আ ডে, পিপল ড্যাশ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অর্থাৎ ড্রিঙ্ক এই সময় জল খাওয়া দরকার, তাহলে ড্রিঙ্ক DRINK, ড্রিঙ্ক এই সময় জল খাওয়া দরকার, অর্থাৎ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক হবে না, শুড ড্র্যাঙ্ক, মানে তোমার এখন গরম করছে তুমি ভবিষ্যতে জল খাবা, এরকম তো হতে পারে না যে আজ গরম করছে পরশু জল খাবো, হবে না। বা ড্র্যাঙ্ক, আজকে গরম করছিল কাল তো আমি জল খেয়েছি, সম্ভব নয়, তাহলে বর্তমানে জল খাবো। তোমাদের যেমন পড়া এখনই করতে হবে, প্রেজেন্ট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস টাইম, তোমরা 12 একটা স্টোরি পাবে যেখানে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার বর্তমান, কোনটা অতীত, কোনটা ফিউচার, বা কোনটা তোমার কর্ম, এটা বুঝিয়ে দেবে, তাহলে প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা তুমি বুঝো সব থেকে দামি সময়, তাহলে ড্রিঙ্ক এই জিনিসটা। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, উই মাস্ট কনসিডার ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট ড্যাশ দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। আচ্ছা তোমাদের অপরচুনিটি বানানটা ভালো করে দেখবে,
অপরচুনিটি বানান কি? OPPORTUNITY, এইটা হচ্ছে অপরচুনিটি মানে অপারচুনিটি। খুব ভালো বলছি, অপারচুনিটি, এইটা তুমি মনে রাখবে, অপরচুনিটি মনে থাকবে। বেশ, তাহলে এখানে প্রথমে হবে উই মাস্ট কনসিডার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এটা পুরো একটা ফুল প্রবলেম, একটা নির্দিষ্ট করে বলছে যে ওই প্রবলেমটা আনএমপ্লয়মেন্ট। তাহলে এখানে দা হয়ে গেল, দা unemployment problem with great seriousness and try to solve it dash earliest opportunity। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এখানে আর্টিকেল হবে না, কারণ অলরেডি এখানে দাটা রয়েছে। তাহলে এখানে কি হবে? অপরচুনিটি অ্যাট দ্য আর্লিয়েস্ট, সময়, তাহলে অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, এখানে অ্যাড করলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার এখন চোখে পড়লো, এই টিটা কিন্তু ছোট হাতের হবে, হ্যাঁ বোঝা গেল? কারণ দেখো টিটা কেন স্মল লেটার হবে? সেন্টেন্সের মধ্যে বলে। বেশ, এটা গেল। দিস উড বি বেনিফিশিয়াল ড্যাশ আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, আমাদের জন্যে। তাহলে আমাদের জন্য যদি হয় দেখো জেনারেশন, তাহলে এখানে দেখো এই আটটা জেনারেশন, তাহলে দেখো এইখানে বেনিফিশিয়াল, তাহলে আমাদের জেনারেশন যদি তোমার জন্যে, ফর ইয়োর্স, তাহলে এখানে ফর হয়ে গেল, ফর আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, আমাদের যুব সমাজের জন্যে। তাহলে এইটা গেল। এইবার আমরা দেখে নেব সেন্টেন্স ট্রান্সফরমেশন। তোমরা যারা ভিডিওর এখনো আছো, অর্থাৎ ভিডিও দেখছো, তোমরা কিন্তু ভীষণ সিরিয়াস, কারণ তোমরা অলরেডি 3টে ইয়ার কমপ্লিট করে ফেলেছো। এটা 2024 মানে 4 নম্বর ইয়ার চলছে, আর একটা এরপরে 5টা ইয়ার কমপ্লিট হবে। 5টা ইয়ার কমপ্লিট করা মানে 4টিখানি কথা নয়। যদি 7টা থেকে 8টা ইয়ার কমপ্লিট করা হয়, ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাওয়া যায়। তার মানে তোমরা নিজেরা বুঝতে পারছো, তোমরা আস্তে আস্তে অনেকটা স্টেপ এগিয়ে গেছো অন্যদের থেকে। তাহলে এবার আমরা 24টা দেখে নিই। 24 এবার ট্রান্সফরমেশন। আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা বলি, কমপ্লেক্স সেন্টেন্স বা সো দ্যাট, এটা কিন্তু যা হোক তুমি একটা বলতেই পারো। এটা যদি তোমার কমপ্লেক্স সেন্টেন্স না দিয়ে থাকতো, সো দ্যাট, যদি ভাই এইরকম সো দ্যাট থাকতো, তাহলেও কিন্তু উত্তর একই হতো। বেশ, এইবার আসি। আই এম সো এর যে টু এর জায়গায় সো হলো, আমাদের কোশ্চেনে এইটা করতে বলা আছে, এইটাও সেম জিনিস আমি বললাম। তাহলে আই এম সো টায়ার্ড, এই টু এর জায়গায় দ্যাট বসালাম। এইবার প্রশ্ন হচ্ছে আমি ক্যান নট কেন বসাচ্ছি? দেখো, যদি সেন্টেন্স প্রেজেন্টে থাকে ক্যান নট হবে, যদি ফিউচার যদি পাস্টে থাকে কুড নট হবে। সিম্পল একটা ফান্ডা মাথায় ঢোকে নাও, প্রেজেন্ট ক্যান নট, পাস্ট কুড নট, বোঝা গেল? তাহলে দেখো এইখানে তারপর হলো কি, এখানে সাবজেক্ট হলো আই ক্যান নট ওয়াক, অর্থাৎ এইটা হয়ে গেল উত্তর। গ্রামার করতে ওটা মজার বিষয় কেন, মানে জানতে হয় না। গ্রামার করতে গেলে ম্যাক্সিমাম গ্রামারে মানে জানতে হয় না, তাহলে গ্রামার করা যায়, জাস্ট প্রসেস। তারপরে দেখো দ্য স্টুডেন্টস আর স্ট্যাগিং এ প্লে, এইখানে দেখো ভয়েস চেঞ্জ। এইখানে দেখো এ প্লে ইজ বিং স্ট্যাগড বাই দ্য স্টুডেন্টস, কেন হলো দেখো, প্রথমে বলি এইটা এইখানে চলে এলো, যেহেতু অবজেক্ট সাবজেক্ট হয়, তাহলে এ প্লে, এখানে ইজ বিং হলো, ইজ বিংটা কেন হলো দাদা? এতক্ষণ তুমি ওয়াজ পড়ালে আয়ার করালে, ইজ বিং কেন হলো বলি। সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখো, সেন্টেন্সটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে। এই যে স্ট্যাগিং, কন্টিনিউয়াস যেহেতু আছে, সেই জন্য এখানে কন্টিনিউয়াস থাকলে ইজ বিং, যদি পাস্ট থাকে ওয়াজ বিং, বোঝা গেল? এইটা হয়। তাহলে স্ট্যাগড, তারপরে তো বাই দ্য স্টুডেন্টস, এইটা ক্লিয়ার? আমি জানি তোমরা তো শোনা ছিলে। বেশ, দেখো মাই মাদার সেড টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। আমিও তোমাদের এটা বলছি, এই মুহূর্তে মোবাইল ফোনে শুধুমাত্র এডুকেশন কন্টেন্ট দেখো, তাও মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এটাই। টাইম ওয়েস্ট করো না। মনে রেখো, তোমাদের ভালো নাম্বার করতেই হবে। তোমার মুখের হাসি, তোমার মা বাবার মুখের হাসি, সব তোমাদের হাতে এখন। তোমাদের কলম, তোমাদের ব্রেন সিদ্ধান্ত নেবে কি হবে। বেশ, তারপরে দেখো মাই মাদার সেড। আচ্ছা দেখো, এইখানে আমাকে বুঝতে হবে যে আমার মা আমাকে কি বলছে। অর্ডার তো করেনি, বলে এই যা, এরকম তো বলেনি, অ্যাডভাইস, অর্থাৎ উপদেশ দিল। তাহলে মাই মাদার অ্যাডভাইস দা বয়, টুটা কিন্তু চলে গেল, হ্যাঁ, দা বয় নট টু ওয়েস্ট টাইম অন হিজ মোবাইল ফোন, বোঝা গেল? এখানে ক্লিয়ার কেন এটা হলো? এরপরে আসি হচ্ছে ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বটা দেখো, দা রবার্স এসকেপড উইথ দা অর্নামেন্টস, অর্থাৎ ডাকাতি চলে গেল অর্নামেন্টস নিয়ে। তাহলে দেখো এখানে প্রথমেই দেখো এখানে আছে হচ্ছে মেক অফ। মেক অফ মানে পালিয়ে যাওয়া বা পলাতক যাকে বলে।
তাহলে মেক অফ এসকেপ আছে ইডি, এসকেপ ইডি আছে, তাহলে এখানে মেড অফ করবো। তাহলে যদি মেড অফ করি আনসারটা হয়ে গেল। দেখো এতদূর সেম, এইখানে দেখো এতদূর সেম, শুধুমাত্র এসকেপের জায়গায় মেড অফ। যদি আমি এখানে একটা বক্স করে দিই ভালো বুঝতে হবে। দেখো এসকেপের জায়গায় মেড অফ হয়ে গেল, ক্লিয়ার। তারপরে দেখো দ্য ওল্ড ম্যান ডায়েড ইন হিজ স্লিপ, মৃত মানুষটা ঘুমের মধ্যেই মারা গেল। ডায়েড মারা যাওয়া, পাস যাবে, তোমরা বলেছো পাসিং অফ বাপু, অর্থাৎ বাপুজির মারা যাওয়া। তো এইখানেও পাস হয়ে আছে, দেখো পাস হয়ে, তো পাস হয়েটাই করতে হবে। এখানে ডায়েড আছে, ডাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডায়েড আছে ইডি আছে, তাহলে পাস হয়ে এটাকে পাস্ট হয়ে করে দেবো। দেখো সেম, দেখো এইখানটা কিন্তু পুরো এক, শুধুমাত্র উত্তরের জায়গাটা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। তারপরে দেখো ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ, তোমাকে পুলিশের থেকে কিছু লুকানো উচিত না। দেখো কথা আছে পুলিশ, ডাক্তার এবং টিচারের কাছ থেকে কোনো কিছু লুকানোই উচিত না, সব জিনিসটাই তাদেরকে বলা দরকার। অতএব হ্যাঁ, তোমার যদি কোনো এই মুহূর্তে প্রবলেম হয় তুমি আমাকে অবশ্যই জানাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। দেখো আমাদের গ্রুপে অনেকজন জয়েন হয়ে গেছে, তোমরা 170+ মেম্বার রয়েছে। এবার দেখো তোমরা গ্রুপে জয়েন করো। গ্রুপে জয়েন করতে গেলে তোমাদের প্রথমে লিঙ্কে কি রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখো গ্রুপটা ফ্রি গ্রুপ, কিন্তু আমরা এখানে ভীষণ স্ট্রিক্ট, আমরা সিরিয়াস স্টুডেন্ট নেব। কিছু স্টুডেন্ট ঢুকে আমি দেখলাম বদমাইশি করছো, তো ওই জন্য তোমরা লিঙ্কে দেবে, রিকোয়েস্ট পাঠাবে, তোমাদের রিকোয়েস্ট একসেপ্ট করে নেওয়া হবে। তাহলে গিয়ে তাড়াতাড়ি এইটা করে ফেলো। বেশ, এইবার আসো এইখানে, দেখো ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ। বেশ, প্রথমে এইখানে এতদূর অব্দি বাদ দিয়ে দাও, বাট দেখবোই না এটা, এনিথিং অব্দি দেখবো, শুধু এইটুকু চেঞ্জ করবো, এইটুকু দেখবো। তাহলে হাইড, এখানে দেখো এখানে আছে হচ্ছে হোল্ড ব্যাক, তাহলে হাইডও হচ্ছে প্রেজেন্ট, হোল্ড প্রেজেন্ট, তাহলে এখানে সেম করে দেবো। পুরো ফর্ম মিলে গিয়েছে, খাপে খাপ, তাহলে বসিয়ে দাও। তাহলে এইখানে গেল হচ্ছে 2024, এইবার লাস্ট এই লাস্ট ইয়ার মানে 2025-এরটা দেখবো। এইবার 2025-এরটা দেখে নিই। 2025-এ গ্রামারে প্রথমে কি ছিল দেখো, প্রথমেই ভার্ব ট্রান্সফরমেশন। দেখো ইট ওয়াজ ড্রিজিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং। দেখো কন্টিনিউয়াসলি ফর আওয়ার্স টুগেদার ফ্রম, দেখো বাট দ্য আফটারনুন দ্য ওয়েট। দেখো এইটা কিন্তু পাস্টে আছে, তুমি বলো দাদা কি করে বুঝলে পাস্টে আছে? দেখো এই তুমি যদি এই লাইনটুকুর মানে দেখো না, তুমি বুঝতে পারবে পাস্টে আছে। তাহলে এইখানে আমরা দেখো যদি পাস্টে দেখে ইজ ড্রিজলিং তো প্রথমেই গেল, আর ওয়াজ ড্রিজলিং এখানে হবে না, তাহলে এখানে আমরা করবো হ্যাড বিন ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং মানে হচ্ছে এইটা, এই আনসারটা করলাম। তারপর দেখো বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড, সন্ধ্যেবেলায় বাতাসটা ড্যাশ গ্রিউ আপ, গ্রোজ আপ, গ্রোয়িং আপ, দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, অর্থাৎ ঝড়টা বাতাসটা বেড়েছিল এবং ঝড়ে রূপান্তরিত হয়েছিল। তাহলে দেখো এখানে বেড়েছিল, গ্রিউ আপ, গ্রোজ আপ হবে না, আর গ্রোয়িং আপ মানে অর্থাৎ বাড়ছে, গ্রোয়িং আপ মানে এটা হয়ে গেছিল, তাহলে এটাকে গ্রিউ আপ, গ্রিউ আপ, GREW, গ্রিউ আপ, গ্রিউ আপ করলাম। তারপর দেখো দেন কামস, কেম, হ্যাড কাম, দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। আচ্ছা এই লাইনটা এখানে হতো আর দেন হতো, হ্যাঁ, তাহলে এইখানে হবে হচ্ছে কামস, কেম না হ্যাড কাম। দেখো এইখানে হবে হচ্ছে কেম, পাস্ট ফর্ম, তাহলে এখানে আমি কেম করে দিলাম। দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি দেখো প্রথমটা পাস্ট দিয়ে রয়েছে না, ম্যাক্সিমাম চান্স বাকিগুলো পাস্ট হওয়ার, আমি বলছি না হবে, আমি প্রথমেই বলছি না হবে, হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, হবে বলছি না। বেশ, এইটা গেল। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার। দেখো আমরা হরিদ্বার গেছিলাম, গ্রীষ্মের মধ্যে গেছিলাম, তাহলে ইন সামার, এটাকে ইন সামার করলাম। উই স্টেড ইন এ হোটেল, দেখো হোটেলটা নদীর ওপরে হতে পারে না, পাশে হবে, বা নদীর পাশ দিয়ে সমুদ্র, হোটেলের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এরকম হতে পারে, তাহলে বাই দ্য রিভার, বাই দ্য রিভার। তো দো দ্যাশ দ্য হোটেল ওয়াজ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। দেখো ওই একটা নির্দিষ্ট হোটেলকে বলছে, আমি ওই হোটেলেই গেছিলাম, আমি একসঙ্গে 5টা হোটেল নিশ্চয় থাকবো না, যে আমি যখন ঘুমাচ্ছি আমার মাথাটা এই হোটেলে, তারপরে পাটা অন্য হোটেলে, সম্ভব নয়। তাহলে দেখো এই জিনিসটা কি হবে, দা হোটেল, তাহলে এখানে আমরা করবো দা হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ও ইট ওয়াজ ভেরি নাইস। বেশ, এইবার দেখো তোমাদের ট্রান্সফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন ভালো করে দেখো। উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, আমরা দেখলাম যে উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, আমরা চিঠিটিকে প্যাচ করলাম ঘুড়ির সাথে।
কোন গল্পটা মনে পড়ছে? কোন গল্পটা মনে করো? হ্যাঁ, এটা আওয়ার রানওয়ে কাইট। দেখো তোমাদের 26-এর জন্য এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এই গল্পটা। হ্যাঁ, তাহলে দেখো উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার। দেখো এইখানে সেন্টেন্স কিন্তু এখানেই শেষ, ঠিক আছে? তো এইটুকু কিন্তু লেজুর, ওই বললাম এক্সট্রা পার্ট লেজুর। বেশ, দেখো তাহলে এখানে আমি দা কাইট অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম। ওয়াজ একটা বি ভার্ব নেবো, প্যাচড। দাদা এখানে তো বি ভার্ব নেই, কি করে বুঝবো? ভার্ব দেখে বুঝবো। প্যাচড ইডি আছে, তাহলে প্যাচড হলো, তাহলে ওয়াজ হলো। প্যাচড আপ, এটা প্যাচড আপ, তারপরে কি করব? উইথ এ লেটার, উইথ এ লেটারটা মধ্যে ঢুকে গেল লেজুর। তারপর দেখো উই থাকলে কি হয়? আস হয়, তাহলে এখানে আস, এই উই থাকলে ট্রান্সফর্মে আস হয়। এটা হয়ে গেল। এগুলোকে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস বলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়, এটাই ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এইগুলো করতে হয়। তারপরে দেখো ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার যে কোনো স্কুল নেই? দেখো এইটাও ন্যারেশন চেঞ্জ। এইখানে দেখো ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, ইফ, এটা হচ্ছে লিঙ্কার, এটাকে বলে লিঙ্কার, LINKER, লিঙ্কার, এটা তোমার মধ্যে জয়েন করছে লিঙ্কার। হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, টুডে থাকলে কিন্তু ওটা ট্রান্সফর্ম হয়ে দ্যাট ডে হয়, বোঝা গেল? তাহলে এইখানে এইটা হলো আনসার। এইবার দেখো লাস্টে, দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। দেখো এইটার উত্তর কি হবে? দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এটাকে অমিত টু বলে, বা চেঞ্জ কমপ্লেক্স বা এরকম কিছু হতে পারে। বেশ, বাদ দাও। এই জিনিসটাকে জিনিস দেখো যে এই উত্তরটা যে দেখছো এটা কোথাও মনে পড়ছে? ছিল? হে বলো দেখি, ছিল? মনে করো 2022-এ ছিল। এই একবারে হাতে গরম উদাহরণ দিয়ে দিলাম, ওই কোশ্চেনটাই কিন্তু রিভিশন হচ্ছে, অর্থাৎ ওই কোশ্চেনটাই আবার আসছে, তাহলে ওই কোশ্চেনটাই সেম রিভিশন হলো। তাহলে এইটা গেল এর উত্তরটা। বেশ, এইবার বাকি থাকলো 2025-এর ফ্রেজাল ভার্ব। তুমি ভিডিওর এত দূর অবধি আছো, তুমি ভীষণ সিরিয়াস। তুমি যদি এই সিরিয়াসনেস বছরের শেষ অবধি রাখতে পারো, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য, হবে বলছি না, হতে বাধ্য। রেজাল্ট বলবে আমি ভালো হব, অর্থাৎ তোমার নাম্বার হবেই, বোঝা গেল? তাহলে এইবার 2025-এর ফ্রেজাল ভার্ব দেখো। দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক। দেখো ডিমান্ডেড মানে দাবি করা, চাওয়া। ডিমান্ড মানে দাবি করা। দেখো এখানে কল আপ, কল ফর মানে দাবি করা, এখানে কল ফর মানে দাবি করা। এইবার ওই টেন্স, ডিমান্ডেড দেখো ইডি রয়েছে, টেন্স পাস্ট, তাহলে কল ফরকে শুধুমাত্র আমি এখানে ইডি লাগিয়ে দেবো, ঝামেলা শেষ, ইডি লাগিয়ে দেবো, কল্ড ফর। এই দেখো এইখানে এতটাই থাকলো, এটাই থাকলো কল্ড ফর। দেখো বক্সের মতো, ব্যাপারটা একটা ব্যাপার আছে বক্সের মতো পুরো। দেখো দুই একটা দেখো, উই মাস্ট রিডিউস আওয়ার ডেইলি এক্সপেন্সেস। আমাদের প্রতিদিন আমাদের ডেইলি এক্সপেন্সেস গুলো কমানো দরকার। এই যেমন ধরো তুমি রোজ চা খেতে যাচ্ছ, এই তুমি রোজ ওই 1 GB করে এক্সট্রা রিচার্জ করছো, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ডেইলি এক্সপেন্সেস, ঠিক আছে? তো এইগুলো কমাও, আর এই টাইমটা পড়াই দাও, লাভে থাকবে। তারপরে দেখো, দেখো এইখানে কাট ডাউন মানে কেটে দেওয়া, বাদ দেওয়া বা কমিয়ে দেওয়া। তাহলে দেখো উই মাস্ট কাট ডাউন, রিডিউস, কাট ডাউন সেম ফর্মে রয়েছে ভার্বের। কাট ডাউন আওয়ার ডেইলি এক্সপেন্সেস। দেখো এইখানে দেখো কতটা বেশি চান্স নাম্বার পাও তুমি শুধু ভার্বটুকু জানো। এই দেখো এইটা কিন্তু হুবহু হয়ে গেল, কোশ্চেনে যে উত্তরও তাই, কোশ্চেনে যে উত্তরও তাই। এরপর একটা দেখো, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। আমার তার নাম মনে পড়ছে না। মিথ্যা কথা, তোমার তো তার নাম এখনো মনে আছে, সে মনে রাখেনি আলাদা ব্যাপার, তুমি মনে রেখেছো, লাভ নেই, লাভ নেই, মাধ্যমিক কথা ভাবো। দেখো এইখানে দেখো কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার মানেও স্মরণ করা। আই রিমেম্বার মানেও স্মরণ করা, কল আপ মানেও স্মরণ করা, অর্থাৎ আমি তার নাম স্মরণ করতে পারছি না, কিন্তু তুমি পারছো। দেখো আই ক্যান নট রিমেম্বার, যা কল আপও তাই, মানে দুজনের সেম ফর্মে রয়েছে, একই বাড়ির দুই ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, তাহলে কাজিনেরা, এরা কাজিন, এ আর এ কাজিন। তাহলে দেখো আই ক্যান নট কল আপ হিজ নেম, আমার তার নাম মনে থাকে। দেখো এই রিমেম্বারের জায়গায় কল আপ হলো, তাহলে দেখো এইখানে যা শুধুমাত্র এইটাকে চেঞ্জেস করলেই উত্তর মিলে যাচ্ছে হুবহু, দেখো বোঝা গেল? তাহলে এইটা ছিল আজকের ভিডিও। দেখো তোমরা এখন প্র্যাকটিস করতে করতে অনেক ভুল করছো, তার মানে কিন্তু এটা নয় তোমরা ভুল বা তোমরা হেরে যাচ্ছ, এই জিনিসটা কিন্তু নয়। দেখো একটা কোট রয়েছে, মিস্টেকস আর প্রুফ দ্যাট ইউ আর ট্রাইং, অর্থাৎ
ভুল হচ্ছে এর প্রমাণ যে তুমি চেষ্টা করছো, আর যারা চেষ্টা করে জয় তারই হয়। তাহলে তোমরা চেষ্টা করছো, জয় তোমাদেরই হবে।